হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা এক্সেলের মাধ্যম দিয়ে কিভাবে স্যালারি শিট তৈরি করা যায় সেটি আমরা দেখে নেব। এখানে আমরা স্যালারি শিটটিকে দুটি সেগমেন্টে ভাগ করব, একটি নর্মাল স্যালারি শিট এবং একটি অ্যাডভান্স স্যালারি শিট। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন, তাহলে পুরোপুরিভাবে জানতে পারবেন একটি এক্সেলে কী করে স্যালারি শিট তৈরি করা যায়। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। প্রথমে নর্মাল স্যালারি শিট তৈরি করবার জন্য আমরা এখানে একটি নতুন শিট নিয়ে নিলাম। এখান থেকে আমরা প্লাস চিহ্নতে ক্লিক করলাম, তাহলে একটি শিট চলে এলো। এবার এখানে আমরা হেডিং আর যেগুলি দরকার সেগুলি আমরা এখানে টাইপ করে নিচ্ছি। এবার আমরা উপরের হেডিংগুলি টাইপ করে নিচ্ছি। এবার আমরা এখানে সিরিয়াল নাম্বারটি করে নিচ্ছি। সিরিয়াল নাম্বারের তলায় প্রথমে এখানে 1 লিখলাম, তারপরে 2 লিখলাম। এবার দুটিকে একসঙ্গে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে মাউসটিকে নিয়ে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতির মাধ্যমে এটাকে চেপে রেখে আমরা নিচের দিকে ছেড়ে দিলাম যে কটি আমার দরকার। এবার এখানে আমরা নাম, আইডি নাম্বার, ডেজিগনেশন এবং বেসিক এগুলি আমরা এখানে টাইপ করে নিচ্ছি। টাইপ করে নেওয়ার পর আমরা কলমগুলিকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি যাতে এখানে সম্পূর্ণ জিনিসগুলি দেখা যায়। এখান থেকে কলমগুলিকে টেনে টেনে আমরা এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। এখন আমরা হাউস রেন্টটি বার করবো। এখানে উপরে দেখানো আছে হাউস রেন্টটি, মনে করা যাক 40% হাউস রেন্ট। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে প্রথমে আমরা এখানে একটি ইকুয়াল টু সাইন দিলাম। এবার যেহেতু বেসিকের ওপর হবে আমরা এখানে ক্লিক করলাম এই সেলটিতে, এটি হলো E5 × 40, তার পাশে আমরা পার্সেন্টেজ সাইন দিয়ে দিলাম, তাহলে দেখুন এটি বেরিয়ে গেল। সেরকম ট্রান্সপোর্টের ক্ষেত্রে আছে 15%, এখন আমরা দিলাম ইকুয়াল টু, বেসিকে ক্লিক করলাম × 15 পার্সেন্টেজ সাইন। মেডিকেল বিল আছে 8%, তার জন্য আমরা আবার ক্লিক করলাম ইকুয়াল টু, বেসিকে ক্লিক করলাম × 8%। ট্যাক্স হলো 2%, ট্যাক্স মানে হলো যেটি ইনকাম ট্যাক্স হিসাবে কেটে নেওয়া হয়। এখানে মনে করা যাক এখানে দিলাম ইকুয়াল টু, বেসিকে ক্লিক করলাম × 2%। আর প্রভিডেন্ট ফান্ড যেটি আমাদের স্যালারি থেকে কেটে নেওয়া হয় এবং যেটি আফটার রিটায়ারমেন্ট এককালীন একটি টাকা দেওয়া হয়, সেটি হলো প্রভিডেন্ট ফান্ড, এটি আছে এখানে 10%, তাহলে আমরা এখানে দিলাম ইকুয়াল টু, বেসিকে ক্লিক করলাম × 10%। এবার মনে করা যাক এখানে অ্যাডভান্স নিয়েছে কেউ। বেশিরভাগ কোম্পানি যারা একদম ওপরের দিকে কাজ করে তারা অ্যাডভান্স নিতে পারে, যেরকম সিইও, ম্যানেজার। মনে করা যাক সিইও নিয়েছে এখানে 5000 অ্যাডভান্স আর ম্যানেজার নিয়েছে 2000 অ্যাডভান্স। এবার আমরা এখানে নেট পেয়েবেলটা বার করব। নেট পেয়েবেল মানে হাতে সে কত টাকা পাবে, সেটি হলো বেসিক, হাউস রেন্ট, ট্রান্সপোর্ট, মেডিকেল বিল, এগুলি সব অ্যাড হবে এবং তার থেকে মাইনাস হবে ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড আর অ্যাডভান্স। তার জন্য আমরা এখানে একটা ফর্মুলা লিখে দিলাম ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, আমরা এখানে বেসিকে ক্লিক করলাম অর্থাৎ E5, এখান থেকে চেপে রেখে আমরা মেডিকেল বিল অবধি নিয়ে আসলাম অর্থাৎ E5 থেকে H5 অবধি, ব্র্যাকেট ক্লোজ। তারপর এখানে মাইনাস সাইন দিলাম, মাইনাস I5, আবার মাইনাস দিলাম, মাইনাস দিয়ে বললাম J5, আবার মাইনাস দিলাম, মাইনাস দিয়ে বললাম K5। লিখে যদি আমরা এখানে এন্টার দিই তাহলে এখানে নেট পেয়েবল অ্যামাউন্টটি চলে এসছে। এবার আমরা এখান থেকে বাদবাকিগুলি করার জন্য প্রথমে এখান থেকে হাউস রেন্ট থেকে অর্থাৎ F5 থেকে আমরা আপ টু J5 অবধি সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ডান দিকে নিয়ে আসলাম। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতির মাধ্যমে বা অটোফিল পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা এটিকে চেপে রেখে নিচে নিয়ে এলাম, তাহলে বাদবাকিগুলিও বেরিয়ে গেল। সেরকম ক্ষেত্রে আমাদের অ্যাডভান্সের ক্ষেত্রে মনে করা যাক এটি আছে হলো বাদবাকিটা কেউ অ্যাডভান্স নেয়নি, তার জন্য এখানে 0 দিতে হবে। তার জন্য আমরা কি করলাম, এখান থেকে এই জায়গাটিকে সিলেক্ট করলাম, পরে প্রথমটি 0 দিলাম। 0 দেওয়ার পর এখান থেকে আমরা যদি কন্ট্রোল এন্টার প্রেস করি তাহলে দেখুন যে কটি সিলেক্ট ছিল সবকটি 0 হয়ে গেছে। একইভাবে আমরা নেট পেয়েবেলে ক্লিক করলাম, এখানে ডান দিকে মাউসটি নিয়ে গেলাম, এখানে অটোফিল পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা এটিকে চেপে রেখে নিচের দিকে টেনে দিলাম। এইবার আমরা এখানে যেটি করেছি সেটিকে আমরা একটু সাজিয়ে নিতে পারি, আপনারা আপনাদের মতন সাজিয়ে নিতে পারেন। আমি আমার মতন করে কালার ফালার দিয়ে এটিকে সেট আপ করে নিচ্ছি। এরকম প্রথমে আমরা ABC কোম্পানি লিমিটেড যেটি লেখা আছে পুরো সবকটি সেলকে সিলেক্ট করলাম, করে এটাকে যদি একদম মাঝখানে আনতে চাই তার জন্য আমরা ক্লিক করলাম মার্জ অ্যান্ড সেন্টার, এখানে এটিকে বোল্ড করলাম, সাইজ একটু বড় করে দিলাম, দিয়ে এখানটায় ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, সেলটির কালার দিয়ে দিলাম। একই পন্থা আমরা যেখানে স্যালারি শিট আছে এখানেও সবকটি সেলকে একসঙ্গে সিলেক্ট করলাম, করে এখানেও ক্লিক করলাম মার্জ অ্যান্ড সেন্টার, এটিকেও বোল্ড করে দিলাম, সাইজটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এটির একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এবার এখান থেকে উপরে যেটি আছে 40%, 50% এই লেখাগুলি এইগুলোকে সিলেক্ট করলাম, করে বোল্ড করে দিলাম, সাইজটা একটু বড় করে দিলাম, করে এখান থেকে রোটিকে একটু বড় করে দিলাম স্লাইড, করার পর এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। আর এগুলো যদি একদম মাঝখানে আনতে চাই তাহলে এখান থেকে আমরা হরিজন্টালি সেন্টারে ক্লিক করলাম আর ভার্টিক্যালি মিডিলে ক্লিক করলাম। এবার আমরা এখানে যে হেডিংটি আছে সেটিকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখান থেকে বোল্ড করে দিলাম, সাইজটাকে একটু বড় করে দিলাম, কালারটিকে একটু চেঞ্জ করে দিলাম, আর এখানে টোটাল জিনিসটাকে বর্ডারিং করে দিলাম। এখান থেকে সিলেক্ট করে এই অবধি করে এখান থেকে করে দিলাম অল বর্ডার্স। আর এখানে প্রত্যেকটা কলামকে আলাদা আলাদা কালার করে দিচ্ছি, আপনারা আপনাদের মতন কালার করে নিতে পারেন। আমরা এখানে এটিকে প্রত্যেকটিকে আলাদা আলাদা কালার করে দিলাম। এই হলো আমাদের নর্মাল যে স্যালারি শিট হয় সেটির একটি মডেল। এবার আমরা চলে আসবো অ্যাডভান্স স্যালারি শিটে।
অ্যাডভান্সের জন্য আমরা এখানে 4টি কলম আরও এক্সট্রা অ্যাড করে দিলাম, সেটা হলো প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ যে কলাম যেটি আছে তার আগে যে কলামের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখানে বলে দিলাম ইনসার্ট, আবার করে দিলাম ইনসার্ট, আবার করে দিলাম ইনসার্ট, আবার করে দিলাম ইনসার্ট, 4টি আলাদা নিয়ে নিলাম। এবার এখানটা লিখে দিচ্ছি প্রথমে ওভার টাইম ব্র্যাকেটের মধ্যে আওয়ার্সে, আবার এখানটা লিখে দিলাম ওভার টাইম ব্র্যাকেটের মধ্যে রুপিস, এখানে অ্যাবসেন্ট ডেজ আর এখানে অ্যাবসেন্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম রুপিস। কলামগুলোকে একটু স্ট্রেচ করে নিলাম যাতে সবকটা জিনিস এটে যায় ঠিক মতন। এবার এখানে ওভার টাইম আওয়ার্স আর অ্যাবসেন্ট ডেজগুলি আমরা এখানটায় টাইপ করে নিচ্ছি। এবার প্রথমে আমরা এখানে ওভার টাইম আওয়ার্সটি বার করে নেব, তার জন্য আমরা এখানে ওভার টাইম আওয়ার্সের তলে ক্লিক করলাম এই সেলটিতে, করার পর এখানে ফর্মুলাটি লিখে দিলাম ইকুয়াল টু বেসিক যেটি আছে সেটি নিয়ে নিলাম, ডিভাইডেড বাই নর্মালি একটা কোম্পানিতে 25 দিন বা 26 দিন কাজ হয় পার মান্থ, আমরা ধরে নিলাম 26 দিন, তাহলে লিখলাম 26 দিয়ে ডিভাইড করলে এটি পার ডে বেসিকটি চলে আসবে। আবার সেটিকে যদি আমরা নর্মালি ডিভাইড করি, যে একটা কোম্পানিতে কাজ হতে পারে 8 থেকে 10 ঘন্টা, আমরা 8 ঘন্টা ধরে নিলাম, এই যে ডিভাইড করি তাহলে পার আওয়ার কত করে বেসিক হচ্ছে সেটি চলে আসছে। তার সঙ্গে আমরা ইন্টু করে দিলাম, মনে করে যাক ওভার টাইম প্রতি ঘন্টায় 10 টাকা করে, তাহলে আমরা এখানে 10 ইন্টু করে দিলাম, তার সঙ্গে ইন্টু করে দিলাম ওভার টাইম আওয়ার্স, লিখে আমরা যদি এখানে এন্টার দিই তাহলে এটি চলে আসছে। এবার এটিকে যদি আমরা নিচের দিকে চেপে রেখে টেনে দিই তাহলে ওভার টাইম আওয়ার্সটি ক্যালকুলেট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটি প্রবলেম হলো যে এখানে সব দেখুন ডেসিমেলে চলে এসেছে, আমরা যদি ডেসিমেলটাকে ওঠাতে চাই তাহলে একদম শুরুতে এখানে একটি ফর্মুলা লিখে দিলাম ইকুয়াল টু রাউন্ড আপ ফার্স্ট ব্র্যাকেট, 2টি ব্র্যাকেট দিলাম, প্রথমে নাম্বারটি রাখলাম ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ ফর্মুলাটি, ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার কমা ডেসিমেলের পর আমরা কটা ডিজিট চাই সেটা বলে দিতে হবে, আমরা যদি কোনো ডিজিট না চাই তাহলে এখানে দিয়ে দিলাম 0, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিয়ে দিলাম, তাহলে দেখুন ডেসিমেলের পর কোনো ডিজিট থাকছে না। এবার এটিকে আবার এখানে চেপে রেখে আমরা যদি নিচের দিকে টেনে দিই তাহলে এগুলো উইদাউট ডেসিমেলে সব চলে এলো। এবার আমরা অ্যাবসেন্টের জন্য কত টাকা তার কাটা যাচ্ছে সেটি আমরা বার করব, তার জন্য আমরা এখানে অ্যাবসেন্টের তলা এখানে ক্লিক করলাম, করার পর ইকুয়াল টু এখানে বেসিকে ক্লিক করলাম, এবার একইভাবে ডিভাইডেড বাই 26 দিন, তাহলে প্রতিদিনেরটা চলে আসবে। দেওয়ার পর এখানে যতগুলো দিন অ্যাবসেন্ট হয়েছে সেটি আমরা এখানে ইন্টু করে দিচ্ছি, ইন্টু এখানটা অ্যাবসেন্ট ডেজটি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে যদি আমরা এন্টার দিই এখানেও চলে আসে। একই পন্থা এখানেও যদি আমরা ডেসিমেল পয়েন্টগুলো ওঠাতে চাই তাহলে আমাকে এখানেও আবার ফর্মুলাটা লিখতে হবে রাউন্ড আপ 2টি ব্র্যাকেট, ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার নাম্বার অফ ডিজিট আমরা চাই 0, লিখে এন্টার দিলাম, তাহলে এখান থেকে ডেসিমেল প্লেসগুলি চলে গেল। এবার এখান থেকে চেপে রেখে আমরা যদি নিচের দিকে টানি তাহলে এখানেও দেখুন চলে এসছে, আর যারা অ্যাবসেন্ট কোনো করেনি সেখানে এগুলি 0 দেখিয়ে দিচ্ছে। এবার আমরা চলে আসি ট্রান্সপোর্টেশনের ওপর। ট্রান্সপোর্টেশনের ওপর আগে আমরা এখানে সবাইকেই একই ধরেছিলাম 15% ট্রান্সপোর্টেশন পাবে, তবে এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি যে যাদের 50,000 অর অ্যাভাব তারা পাবে 20%, 30,000 থেকে 49,000 15%, 15,000 থেকে 29,000 10%, আর লেস দ্যান 15,000 5%। এইভাবে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই তার জন্য আমরা এখানে প্রথম দিকে এই কলামটিকে পুরো মুছে দিলাম, মুছে দেওয়ার পর এবার এখানে একটি ফর্মুলা ব্যবহার করতে হবে, ফর্মুলাটা একটু টাফ, একটু ভালো করে দেখে নেবেন। প্রথমে আমরা এখানটা লিখলাম ইকুয়াল টু ইফ, ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে আমরা এখানে বেসিকে ক্লিক করলাম, বেসিক যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 50,000 হয় তাহলে এখানে 50,000 লিখে দিলাম, কমা দিয়ে এখানে ফর্মুলাটি লিখে দিলাম যেটি হবে, সেটি হলো বেসিক ইন্টু 20%, সেরকম আবার কমা দিলাম। এবার পরের কন্ডিশনটির জন্য আমরা এখানটা লিখে দিলাম ইফ, এবার এখানে দুটি আছে 30,000 বা তার বেশি এবং 49,000 অবধি, তার জন্য এখানটা আবার ইফের মধ্যে আবার আমরা ইউজ করছি এখানে অ্যান্ড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, যেহেতু দুটি কন্ডিশন আছে। এখন আমরা বেসিকে ক্লিক করলাম, বেসিক যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 30,000 কমা পরের কন্ডিশনটি দিয়ে দিলাম, আবার বেসিকে ক্লিক করলাম, বেসিক যদি লেস দ্যান 50,000 মানে 49,000ই, ব্র্যাকেট ক্লোজ কমা, তাহলে এখানে হবে বেসিকে ক্লিক করলাম ইন্টু 15%। এবার তারপর আবার আছে কমা দিয়ে, এটাও যদি না হয় তখন আবার এখানটা লিখলাম ইফ, আবার ব্র্যাকেটে লিখলাম অ্যান্ড, ব্র্যাকেট শুরু করলাম, করার পর এখানটা বলে দিলাম বেসিক যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 15,000 হয় কমা, একইভাবে বেসিক যদি লেস দ্যান 30,000 ব্র্যাকেট ক্লোজ কমা, এখানে বলে দিলাম বেসিক ইন্টু 10%। আর কোনোটাই যদি কন্ডিশন না ফুলফিল হয় তার জন্য একদম লাস্টে আর কোনো কন্ডিশন লেখার দরকার নেই, কমা দিয়ে আমরা ফলস ভ্যালুটি লিখে দিলাম যেটি হবে বেসিক, বেসিকে ক্লিক করলাম ইন্টু 5%। এবার এখানে যতগুলি ইফের ব্র্যাকেট শুরু হয়েছিল আমাকে ঠিক ততগুলি ক্লোজ করতে হবে, প্রথমে একটি ক্লোজ হলো, তারপরে আরেকটি ক্লোজ হচ্ছে, তারপরে আরেকটি ক্লোজ হচ্ছে, 3টে ক্লোজ করে আমরা যদি এখানে এন্টার দেই তাহলে দেখুন এখানে ট্রান্সপোর্টেশন চার্জটি চলে আসছে। এবার আমরা এখানটায় ক্লিক করে আমরা যদি এটাকে চেপে রেখে নিচের দিকে টানি তাহলে প্রত্যেক কটি ট্রান্সপোর্টেশন চার্জ যেটি আছে সেটি সে কন্ডিশন অনুযায়ী এখানটায় চলে এসছে। লাস্ট অফ অল এখানে আমাদের নেট পেয়েবেলটাও চেঞ্জ করতে হবে, যেহেতু এখানে আরও এক্সট্রা কিছু ঢুকে গেছে,
তার জন্য প্রথমে নেট পেয়েবল যে কলামটি আছে সেটিকে পুরো মুছে দিলাম। মুছে দেওয়ার পর এখানটা আমরা লিখে দিলাম ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, এখানে সাম হবে বেসিক থেকে আপ টু মেডিকেল বিল অবধি। তাহলে বেসিকের এখানে ক্লিক করলাম অর্থাৎ E5, এখান থেকে আমরা টেনে নিলাম H5 অবধি, ব্র্যাকেট ক্লোজ। তার থেকে মাইনাস হবে ট্যাক্স, আর মাইনাস হবে এখান থেকে প্রভিডেন্ট ফান্ড, আর মাইনাস হবে এখান থেকে অ্যাডভান্স, তার সঙ্গে যোগ হবে ওভার টাইম রুপিস, আর তার থেকে আবার মাইনাস হবে অ্যাবসেন্ট ডেজ। করার পর আমরা যদি এখান থেকে এন্টার দিই তাহলে দেখুন এখানে সম্পূর্ণ জিনিসটি ক্যালকুলেশন করে দিচ্ছে। এবার এখানেও আমরা যদি এটাকে চেপে রেখে নিচের দিকে টেনে দিই তাহলে দেখুন সবকটা একবারে চলে আসছে। লাস্ট অফ অল আমরা এখানে ওভার টাইমের যে কলামসগুলি ছিল সেগুলো কালারটিকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা এরকম একটি কালার দিয়ে দিলাম। এই টোটাল আমার একটি অ্যাডভান্স স্যালারি শিট তৈরি হয়ে গেল। তাহলে আগে আমরা দেখলাম কি করে নর্মাল স্যালারি শিট তৈরি হয়, আর এটা দেখে নিলাম কি করে আমরা অ্যাডভান্স স্যালারি শিট তৈরি করতে পারি। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন।